আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডায়লগ ডেলিভারির খুব বিউটিফুল একটা উদাহরণ আজকে আমরা একটু দেখবো ইনশাআল্লাহ, যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো একটা বিষয় প্রেজেন্ট করেন বা কিভাবে একটা বিষয় আমাদেরকে বলেন। তাইলে আপনি যোগাযোগের কিছু বিষয় শিখতে পারবেন, এবাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক্সপ্রেশন সম্পর্কে আপনি ধারণা পাবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আল কোরআনের খুব বিখ্যাত আয়াত, এটা আমরা অনেকে হয়তো জানি, যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সো এই আয়াতের যে সরল ট্রান্সলেশন বা সরল অনুবাদ, ওইটা আমরা আগে একটু বলি, যে যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়াই দিব, যদি তোমরা শুকরিয়া আদায় না করো তাহলে আমার শাস্তি অত্যন্ত কঠোর ও অত্যন্ত কঠিন। সো এটা তো মূল সরল অনুবাদ, আমরা মূল ব্যাপারটা একটু পরে বলি আস্তে আস্তে। সো নর্মালি আমি যদি ন্যাচারাল যে ফ্লো একটা বাক্যের, এটা যদি চিন্তা করি তাহলে কি হয়, যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে নিয়ামত বাড়াই দিব, যদি শুকরিয়া আদায় না করো তাহলে নিয়ামত কমাই দিব। এটা কিন্তু ন্যাচারাল ফ্লো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যদি তুমি শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়াই দিব, যদি শুকরিয়া আদায় না করো তাহলে অবশ্যই আমার শাস্তি কিন্তু কঠিন। এই ক্ষেত্রে কিন্তু বলেন না যে তোমার শাস্তি আমি মানে তোমার নিয়ামত হচ্ছে কমাই দিব। সো এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ যেটা চলে আসে, আপনি খেয়াল করবেন যে আপনার ব্যক্তিগত জীবনেও যখন কোনো মানুষ আপনাকে অ্যাটাক করতেছে, যখন কোনো মানুষ আপনাকে হার্ট করে, যখন কোনো মানুষ আপনাকে খুব কষ্ট দিচ্ছে, আপনিও যদি ওইটার হচ্ছে কাউন্টার দিতে গিয়ে গালমন্দ করে বসেন, কটু কথা বলে ফেলেন, বা হচ্ছে যে তাকে একরকম মারধরও করে বসেন, সো এইটা যখন করা হয় তাহলে যেই মানুষ আপনার আগে কষ্ট দিছিল, যেই মানুষ আগে আপনার ব্যথা দিছিল, এই ব্যথা তার মনে আর কিন্তু থাকে না, বিকজ ও আপনার ব্যথা দিছে, আপনিও তার ব্যথা দিচ্ছেন, এটা কিন্তু কাটাকাটি বরাবর হয়ে যায়। অন্যদিকে যখন কোনো মানুষ আপনারে কষ্ট দিল বাট আপনি তার কষ্ট দিলেন না, জাস্ট এইটুকু বুঝাইলেন যে চাইলে আমিও তো অনেক কিছু করতে পারতাম, এটা আপনি বলে বোঝাতে পারেন অথবা এক্সপ্রেশন দিয়ে বোঝাতে পারেন, কিন্তু তার সঙ্গে অনেক বেশি গেজাইলেন না। মানে আমরা অনেকটা ইনফর্মাল শব্দ বলে গেজানো, যে হুদাই অনেক ক্যাচাল ট্যাচাল করা, এরকম কিছুই না করে খুব সিম্পলি কষ্ট পেয়ে এই কথাটুকু বলে আপনি বেরিয়ে চলে আসছেন, তাহলে আপনি খেয়াল করবেন যে আপনার কষ্ট দিল সে কিন্তু রাতে ঘুমাইতে পারবে না, বিকজ সে আপনার কষ্টই দিল, হার্ট করলো, অ্যাটাক করলো, কিন্তু বিপরীতে তারা তো আপনি কিছু বললেন না, বলে ফেললে এটা কিন্তু ডিসমিসড হয়ে যায়। তো সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহ ক্যান ইউ ইমাজিন যে কি বিউটিফুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বললেন, যে যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামত আমি বাড়াই দিব, আর যদি শুকরিয়া আদায় না করো নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর। আল্লাহ তো এটা বলতেই পারতেন যে শুকরিয়া আদায় করলে বাড়াই দিব, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে কমাই দিব। আল্লাহ কিন্তু এটা বলেন না যে কমাই দিবেন। সে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কিছু করবার ক্যাপাসিটি রাখেন, করবার সক্ষমতা রাখেন, চাইলেই তিনি করে ফেলতে পারেন, কিন্তু এই যে করেন না, এইটার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিন্তু আজমত, বড়ত্ব, মহত্ব এটা কিন্তু প্রকাশিত হয়। প্লাস এইটাও প্রকাশিত হয় একবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাখোশ হয়ে যান, কষ্ট পেয়ে যান, হার্ট হয়ে যান, এমন শাস্তি আমাকে প্রদান করতে পারেন যেটা কোনোদিন আমি চিন্তাও করি নাই, কল্পনাও করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারটা ফার্স্ট অফ অল আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, যে কোরআনে বিউটিফুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু প্রেজেন্ট করছেন চমৎকার ভাবে। এটা কোরআনের একটা আসলে সৌন্দর্য, এটা আমরা বুঝলাম। দ্বিতীয়ত এটাও বুঝলাম যে কেউ আমাকে কষ্ট দিলে তাকেও কষ্ট দিয়ে ফেলাটাই একমাত্র সমাধান কিন্তু না, বরং আপনি যদি ওয়েট করেন রিভেঞ্জ না নিয়ে, এটাই কিন্তু সব থেকে বড় প্রতিশোধ, বা এটাই কিন্তু সব থেকে বড় রিভেঞ্জ। আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।